এই রায়টা একটা নির্দিষ্ট সময়সীমা বলা হয়েছে, সেটা কার্যকর করার জন্য কতগুলো পদক্ষেপ, কতখানি সময় লাগতে পারে ছোট করে বলবেন। সেই সাথে হচ্ছে যে আমরা তো আসলে অল্প কিছু ঘটনা বা পরিসংখ্যানের কথা জানি, এরকম অনেক ঘটনা নিশ্চিতভাবেই থাকে যেটা পরিবার আশপাশের কারণে প্রকাশিতই হয় না। শিশুদের ক্ষেত্রে এটা বেশিরভাগ সময় শিশুরা কাছের মানুষজনের দ্বারাই হয়। ফলে এই যে যেসব ঘটনা আমরা জানি না, সেগুলোই বা দূর করব কিভাবে? ধন্যবাদ মিশু। আমি প্রথমেই বলি প্রক্রিয়াটা, এখন তো একটা রায় আমরা পেয়ে গেছি, এরপরে এই রায়টা কনফার্মেশনের জন্য হাইকোর্টে যাবে। সো সেখানে একটা শুনানি হবে, তারপরে আপিল বিভাগ আছে যেখানে আরেকটা শুনানি হবে, এবং আপিল বিভাগে তারপরে রিভিউরও অপশন আছে, যাই সিদ্ধান্ত হোক না কেন। সো অনেকগুলো ধাপ কিন্তু এখনো আছে, এবং নর্মাল কোর্সে এই ধাপগুলো পার করতে বছরের পর বছর সময় লেগে যায়। যদিও আমি দেখেছি যে আমাদের মাননীয় আইন মন্ত্রী উনি বলেছেন যে দ্রুত করলে, প্রাধান্য দিয়ে করলে সেক্ষেত্রে 3 মাসের মধ্যে সম্ভব। একটা হিসাব দিয়েছেন, একটা হিসাব দিয়েছেন যেরকম দ্রুত গতিতে এই রায়টা আমরা পেয়েছি। সো ওরকম যদি একেবারে টপ প্রায়োরিটি দিয়ে প্রত্যেকটা কোর্ট এটাকে ট্রিট করে, সেক্ষেত্রে এটা হয়তো সম্ভব 3 মাসের মধ্যে। কিন্তু আমার পয়েন্টটা আবারও একই, এটা তো শুধু একটা মামলা, এরকম তো শত শত মামলা আছে, প্রত্যেকটা মামলাকে তো এভাবে প্রাধান্য দিয়ে করবে না। তাই আমাদের দরকার সাস্টেইনেবল বা টেকসই কিছু সংস্কার সিস্টেমের। এবং আপনি আরেকটা কথা বললেন আন্ডার রিপোর্টিং এর কথা। হ্যাঁ, যে চিত্রটা পরিসংখ্যানে বেরিয়ে এসছে তার থেকে আরো অনেক ভয়াবহ চিত্র, যেটা হয়তো পরিসংখ্যানও করতে পারছি না কারণ এগিয়ে এসে রিপোর্টিং করছে না। তো আমাদের কিন্তু দেখতে হবে যে রিপোর্টিংটা কেন করছে না। এর বড় অনেকগুলো কারণ আছে। একটা তো হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, যে কেউ যদি রিপোর্টও করে এগিয়ে এসে, প্রথমত তো একটা স্টিগমা পড়ে যায় তার উপরে। ভিকটিম ব্লেমিং এর আমাদের টেন্ডেন্সি আছে, দেখা যাচ্ছে তাকেই দোষারোপ করা হবে, তার ফ্যামিলিকেই দোষারোপ করা হবে। সো সেটা একটা বড় কারণ যে কেউ যদি এগিয়ে আসতেও চায়, তার আশেপাশের বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা তাকে ডিসকারেজ করে। এবং আরেকটা কারণ হচ্ছে দীর্ঘসূত্রায়িতা, বছরের পর বছর মামলা চলবে এবং মামলায় কনভিকশন রেট অত্যন্ত লো, 2% বা বিলো যতটুকু আমি জানি। তার মানে ধর্ষণের মামলাগুলোতে এটার মানে পরিসংখ্যানও আছে। আই থিঙ্ক ব্র্যাক এবং সুপ্রিম কোর্ট মিলেই জরিপ করেছেন, আমার সহবক্তা বলছিলেন যে ওখানে মনে হয় 2% বা 3% এসছে। সো তার মানে আপনাকে পরামর্শ দেবে আশেপাশের লোক যে তুমি বছরের পর বছর মামলা করবে, তোমার অনেক খরচ হবে এবং ইভেন্চুয়ালি কনভিকশন হবে না, সবাই জানবে তোমার বাচ্চার বা তোমার মেয়ের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এটা আরেকটা বড় কারণ। এবং থার্ড, আমরা আলাপ করছিলাম পুলিশ স্টেশন, যেখানে গিয়ে আমি রিপোর্টটা দায়ের করব, সেটা কি নারী বা শিশু বান্ধব? একেবারেই না, এখনো না। কারণ অনেক এক্সট্রিম কেসেস আছে যে পুলিশ স্টেশনে গিয়ে আবারও ধর্ষণের শিকার হয়েছেন। এবং অত এক্সট্রিম কেসেসে যদি আমরা নাও যাই, বেশিরভাগই কিন্তু বেসিক ট্রেনিংই নেই কিভাবে হ্যান্ডেল করতে হয় এরকম, এই যে রেসপন্স ট্রমা, ইনফর্মড ট্রমা রেসপন্স যেটাকে বলে, ট্রেনিং নেই। নারী পুলিশ ডিপ্লয়েড অ্যাডিকুয়েট সংখ্যায় নেই প্রত্যেকটা পুলিশ স্টেশনে। সো পুলিশ স্টেশনগুলোকে যদি আমরা বান্ধব না করতে পারি, সামাজিক প্রেক্ষাপটটাকে জনসচেতনতার ক্যাম্পেইনের মাধ্যমে যদি বদলাতে না পারি, তাহলে রিপোর্টিং কিন্তু কখনোই আসল চিত্রটা তুলে ধরবে না।